পায়েলের আইডি কি পেজ আইডি হ্যাক করে ফেলছি আমি। এখন থেকে আমাকে দেখবেন, ওকে আর পাবেন না কেউ। এরকম বসে শেষে চলে আসবো আর আমাকে দেখতে থাকবেন। অনেকদিন ধরে আমি আমার ফেসবুক পেজ থেকে বলতেছিলাম লাইভে আসবো, অনেক অনেক ইম্পর্টেন্ট কথা আছে, সেটা আমি যার জন্য আসতে চাইছি সেটা তার পেজ থেকে চলে আসছি। কারণ সে আমার সাথে যা শুরু করছে, যা যা করছে এতদিন, মানে আমার মনে হয়েছে ওর পেজ থেকে এসে এটা ওকে বলা উচিত। অনেক বেশি বেশি হয়ে গেছে পায়েল। আসলে তো দেখি। হাই এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ফাইনালি আমার পেজ মনে হয় হ্যাক হয়ে গেছে। হ্যাঁ, আমি হ্যাক করে ফেলছি। হ্যাঁ, ফারিন হ্যাক করছে, বসে যে হ্যাক করে ফেলছে। সো আমাকে ইগনোর করেন আজকে, বিকজ আমাকে ভালো লাগতেছে না এত সুন্দর মানুষ। না না, ও মেকআপ ছাড়া বেশি সুন্দর বলে ওকে একটু ইগনোর করেন। তো আমাকে আর সরি আমাকে বলতেছি কেন, আমার ব্রাইডকে কেমন লাগতেছে একটু জানাবেন। আজকে তোমার কি বিয়ে নাকি? বিয়ে করা উচিত। হ্যাঁ, এত সুন্দর বউ মানে টাকা ছাড়া এত সুন্দর স্বাস্থ্য মানে হয়ে গেছে, সাজ হয়ে গেছে যেহেতু, তাহলে আমার মনে হয় বিয়ে করা উচিত। হ্যাঁ, তো আজকে তুমি সেজেছো পারুলবাই পায়েল থেকে। হ্যাঁ, কেমন আজকে আমি সেজেছি হচ্ছে পায়েলের এখান থেকে। এন্ড আমি আসলে সত্যি বলি, আসার আগে আমি ভাবতেছিলাম কি হবে, কারণ আমি এত ব্রাইট সাজা হয়েছে এই পর্যন্ত, তো আমি ভাবতেছিলাম কি আর নতুন করব, কি আর হবে। বাট ও যে এক রাতের মধ্যে এত কিছু প্ল্যান করে ফেলছে, অনেস্ট বলতে শুরুতে সেরকম বলার রিজনটা আগে বলি। আমরা অনেকদিন ধরে প্ল্যান করতেছিলাম শুট করবো, ও আমাকে ফাঁসায় রাখতেছিল কারণ শি ইজ ভেরি বিজি, সারাক্ষণ তার ডেট পাওয়া যায় না। একদম মিথ্যা কথা, সে তার কথা না নাই বললাম, সে আমাকে একদম ডেট কিভাবে দিচ্ছে যে পায়েল আমি কালকে করব, মানে আমাকে একদিন আগে বুঝতে পারছি যে আর হবে না এরকম করতে করতে। সো ভাবলাম ওকে লাইভও করে ফেলি, লাইভও আসবো ভাবছিলাম। ওর পার্লার থেকে বেসিক্যালি আমাদের লাইভ আসার প্ল্যান ছিল, সো অনেকদিন ধরে বলতেছিলাম। আমরা অলরেডি আছি কিন্তু পারুলবাই থেকে। আমি সত্যি সত্যি মানে আমি নিজেকেই চিনতে পারতেছি না। হ্যাঁ, আপনি কমেন্ট করে জানাবেন যে ফারিনকে এইরকম লুকে কেমন লাগছে। যদিও ওকে মেকআপ নো মেকআপ লুকে খুব ভালো লাগে, বাট ও অনেক ব্রাইট সেজেছে এর আগে, বাট আমার মনে হয়েছে যে ঠিক আছে যেহেতু ব্রাইট একটু সাজাবই, বাট তারপরও আমি চেষ্টা করেছি অনেক ডিফারেন্ট। আমি সিরিয়াসলি বললাম, মানে আমি আসলে ভাবিও নাই যে তুমি এত কম সময়ে এত সুন্দর প্ল্যান করবা। কারণ হয় কি, আমরা অনেক দিন ধরে প্ল্যান করে এত সুন্দর কিছু পাই না, মানে লাইক হেয়ার স্টাইল, লুকস, জুয়েলারি, এবং অনেক দিন পর মনে হয় কি আমি হলুদের একটা ডিফারেন্ট রাইড দেখতেছি। কারণ হলুদে কি হয়, অনেক ফ্লাওয়ার পরি আমরা, রাইট? এইরকম জুয়েলারি দিয়ে একটু মানে সিম্পল ফুল দিয়ে একটা খোপা দিয়েছি এখানে, এন্ড মানে সি খুব সুন্দর। হ্যাঁ, এবং আমরা এগুলো সব কিন্তু নিয়েছি আনজারা থেকে সবকিছু। হ্যাঁ, তো আনজারা কিন্তু এখন জুয়েলারিও তারা সেল করছে, সুন্দর সুন্দর ব্যাগ সেল করছে। হ্যাঁ, ব্যাগটা অনেক সুন্দর। সো এটা আমাদের জন্য ভালো, এক জায়গায় সবকিছু পেয়ে যাচ্ছে। এন্ড ফারিনকে কিন্তু আমার কাছে এত ভালো লাগতেছে, আমি জাস্ট বারবার বলতেছি যে মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছে। এন্ড এটা ক্রেডিট কিন্তু পারুলবাই। হ্যাঁ, একদম পুরোটাই আমি এটা আমি একদম পুরোটাই দিব। কারণ হচ্ছে আমাকে তো এর আগে অনেকে ব্রাইডে দেখেছে, বাট এত সুন্দর মনে হয় না আমার নিজের কাছে। আসলে এখন মনে হচ্ছে আমার বেস্ট সাজ এখন পর্যন্ত। ভাই কেউ ভাইবেন না যে আমি ওকে পয়সা দিয়ে এগুলো, আমাকে কিচ্ছু বলার নেই পয়সা দিয়ে। বাট সত্যি সুন্দর হয়েছে। এবং আমি বলবো যারা যারা আসলে বিয়ের প্ল্যানিং করতেছেন অবশ্যই অবশ্যই পায়েলের এখানে আসেন। এবং আমাদের নাটক কিন্তু দেখতে হবে, এরকম না যে শুধু শুধু সাজতে হবে না, নাটক বেশি বেশি দেখতে হবে, রাইট? ওটা অলরেডি মানুষ অনেক দেখে, আমারটা এবার একটু দেখবেন প্লিজ। তুমি অনেক, ও এত লম্বা, আমি ওকে বলতেছিলাম যে তুমি একটা হিল ক্যারি করো, এন্ড দেন ও যখন লেহেঙ্গা পরছে, লেহেঙ্গা উপরে উঠে যাচ্ছে, এত লম্বা যে লেহেঙ্গা শর্ট হয়ে যাচ্ছে। আমি হিংসা হয় আসলে তোমার এই হাইট নিয়ে। আমার তোমার কিউটনেস। অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করছে, সবাই কিন্তু মাশাআল্লাহ বলতেছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ যারা মাশাআল্লাহ বলছেন। আমরা কিন্তু ফিল্টার টিল্টার ছাড়া আসছি। হ্যাঁ, একদম মেকআপ যে এত ভালো সেটা দেখেই বুঝতে পারতেছি। আর প্লিজ আমাকে ইগনোর করবেন না, ওকে ইগনোর করে না, কারণ ও আসলেই নো মেকআপ এত প্রিটি মাশাআল্লাহ। দেখো মানে আমার সাথে তুমি বসে আছো, আমার কত মেকআপ আর তুমি মেকআপ ছাড়া। ভাই তোমার কম মেকআপ দিচ্ছি। আচ্ছা, আরেকটা ইনফরমেশন হচ্ছে আমরা দুজন কিন্তু একদম ছোটবেলার, হ্যাঁ মানে আমাদের ছোটবেলার কানেকশন, অনেকে জানেই না এটা। আমরা একদম মানে যে ওয়ান থেকে এক্স্যাক্টলি স্কুল লাইফ, একদম স্কুল লাইফ থেকে। এবং মাঝখানে ও হচ্ছে হারাইছে, ও কাজে কখনোই মনোযোগী ছিল না। একদম, মানে এটা সবাই আমাকে দেখে বকা দেয়। আমাকে জানো মিম আপু দেখলে বকা দেয়। মিম আপু আমাকে লাস্টে টেক্সট করছে, বলে কি তুই কি ফাইনালি সিরিয়াস হইছিস? হ্যাঁ, মানে ওকে এখন সিরিয়াস হইছে, আপনাদের কি মনে হয়?
হ্যাঁ এখন একটু একটু সিরিয়াস হ্যাঁ, তোমাদের যেমন দেখে আজকে- দেখে অ্যাক্টিং শিখতেছি হ্যাঁ আজকে শুট কিন্তু মন দিয়ে করছে, তার মানে সিরিয়াস হচ্ছে, এবং ওর সিরিয়াস হওয়া উচিত আমার মনে হয়। নাইস। তোমার এখানে প্রচুর কমেন্ট, সেই লাগছে আপু, কে আপাল আচ্ছা। আপু, তোমার কথা বলছে আই লাভ ইউ আপু। আমার লাইভে ভিউ অনেক কম, কারণ আমার লাইভ করাই হয় না, আর পেজের রিচ একদম বিচ্ছিরি জঘন্য অবস্থা। যদি পায়েলের বরকতে এখন একটু লাইভের আমার পেজের রিচ বাড়ে। শুনেন, এটা কিন্তু আমি ওকে টাকা দিয়ে করাইতেছি না, কেউ ভাববেন না যে আমার এমনি দিতেছে, টাকা মারতেছে। না না, আমি আসলে এত সুন্দর করে আমাকে সাজাইছো, মানে আমি না খুশির চোটে এখন হ্যাঁ, আর সব এটা বলতেছি। কিন্তু আমাদের একটা লুক, এবং আমাদের সেকেন্ড লুক আছে যেটা আমরা লাইভে যাব না, বাট হ্যাঁ, ওটা আমরা- আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওটা আমাদের পেজে ছবি পোস্ট করা হবে, ইনশাআল্লাহ। মানে আপু, পায়েলের page এ। আপনার অনেকে আমাদের অভিনয় নিয়ে কমেন্ট করছে, বাট আমি আচ্ছা। আজকে যদি খুব ভালো লাগবে যদি আপনারা আমাদেরকে আমার এই ব্রাইডের লুক নিয়ে কমেন্ট করেন। একদমই হ্যাঁ, আমরা অভিনয় নিয়ে কমেন্ট অনেক শুনি দুজনই। হ্যাঁ। So, আমাদের আজকের যে টপিক সেটা নিয়ে কমেন্ট করলে অনেক বেশি ভালো লাগবে। আর ফারিনকে দেখে আমি অবাক হয়েছি যে ও এত ফিট হয়েছে, এবং ও কিছু খায় না, লিটারেলি একটা মানুষ এত সুন্দর ফিট থাকে কেমনে, এটা কিন্তু বুঝতে এটা পারি, খুব বড় তুমি ব্যাপার। অনেক ফিট মাশাআল্লাহ। প্রবলেম হচ্ছে আমি রিসেন্টলি একটু চেষ্টা করতেছি মানে ওয়েটটা কমানোর, কারণ আমার কাছে মনে হচ্ছে আমি মনে হয় বেশি মোটা হয়ে হ্যাঁ, আর গেছি। হেলদি থাকাটা এটা আমাদের নিজেদের জন্য প্রয়োজন। প্রয়োজন আসলে। সো আমরা লাইভটাকে আর বেশি বড় না করে আমাদের সেকেন্ড লাইভ, হ্যাঁ আমরা পরে অনেক অনেক কমেন্ট পড়ে নিব। আমরা হচ্ছে আজকের মতো সবাইকে বাই বাই, থ্যাংক ইউ সো এবং মাচ। পারবা পাইল নিয়ে কিছু বলে যাও দর্শকদের। আচ্ছা, পার্ল বাই পায়েল নিয়ে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে আমি ফার্স্ট টাইম আসছি এখানে, ও আমার ক্লোজ মানুষ, ফ্রেন্ড যেটাই হোক না কেন, কলিগস, বাট তার থেকে বেশি যেটা আমার ভালো লাগছে যে ও একজন অভিনেত্রীর বাইরে একটা অন্য পেশার মধ্যে জড়িত, এবং সেটাতেও এত মনোযোগী, এবং আমি ওকে দেখে খুব অবাক হইতেছিলাম যে শুটেও এত অ্যাক্টিভ ছিল, আমার থেকে বেশি অ্যাক্টিভ ছিল ও, যদি ওর কাজ এটা। সো আমি আসলে তোমাকে অনেক মানে বেস্ট উইশেস, যে তুমি thank you অনেক so ভালো much. করতেছো সব সেক্টরেই, মাশাআল্লাহ, তোমাকে দেখে অ্যাপ্রিশিয়েট করার মতো আসলে। And আমি থ্যাংক ইউ দিব তোমাকে, তুমি আসছো আমাকে অ্যাপ্রিশিয়েট করতেছো, এটা আমার জন্য হ্যাঁ, বিগ অনার। একদমই। থ্যাংক ইউ সো মাচ ফারিন, এবং And অবশ্যই আমরা- আপনারা আমাদের পার্ল বাই পাইল উত্তরাতে চলে অবশ্যই আসবেন। আসবেন, এবং ওদের প্রত্যেকটা সার্ভিস খুব ভালো। আমি এসে আসলে আরো কয়েকটা সার্ভিসও নিয়েছি, তারপর সাজুগুজু স্টার্ট করেছি। Right. সো খুব ভালো সার্ভিস। আর আন্টিও আসবে। হ্যাঁ, আম্মুকে নিয়ে আসবো। আম্মু তো আজকেই তোমাকে দেখার জন্য পাগল হয়ে গেছিল, And আম্মু আসবে ইনশাআল্লাহ। Okay. সো থ্যাংক ইউ সবাই, পার্ল বাই পায়েলের জন্য অনেক দোয়া করেন, এবং তার পার্লারে অবশ্যই অবশ্যই আসবেন। ওকে, থ্যাংক ইউ, বাই। আই লাভ দিস, বাই বাই।